আল্লাহ পাকের মেহবুব বান্দা বান্দিগণ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার নবুয়ত পাওয়ার পূর্বেতে বাচ্চা ছেলে মুহাম্মদ ওই সময় দেখতে পাওয়া গেল। আম্মা জান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহার বাড়ি থেকে দুদু ভাই আব্দুল্লাহ সঙ্গে নিয়ে যখন পাহাড়ের চূড়ায় উঠে যায়, আম্মা জান হালিমাতুস সাদিয়া বড় ভয় করে বলতে লেগেছেন, ও বেটা মুহাম্মদ, ও বেটা মুহাম্মদ রে, তুমি বড় এতিম অসহায় বাবা মুহাম্মদ। দুনিয়ার মাটিতে তোমার আহা বলার মতো কেউ নাই, পৃথিবীর মাটিতে তুমি বড় অসহায় গো মুহাম্মদ। ও বাবা মুহাম্মদ, তোমার আম্মা জান আমিনা বড় অসহায় বাবা। আমি হালিমাতুস সাদিয়া তোমাকে নিয়ে এসে তায়েফের ময়দানে রেখে দিয়েছি বাবা। তুমি আমার ছেলে আব্দুল্লাহর সঙ্গে যাচ্ছ ঠিকই আছে, কিন্তু হঠাৎ করে যেন কোনো বিপদ আগমন না হয়, তুমি আমার ছেলে আব্দুল্লাহর সঙ্গে সাবধানে থাকবে বাবা। ও বাবা মুহাম্মদ, তোমার যদি কিছু হয়ে যায় আমি আমিনাকে কি বলে জবাব দেব আমি জানি না গো বাবা। ও বাবা মুহাম্মদ, তুমি বড় সাবধানে সঙ্গে রওনা দাও গো বাবা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে একটা পাগলা তলায় বসিয়ে রেখে দিয়ে দুদু ভাই আব্দুল্লাহ এমন করে টুকটুক টুকটুক করে মেষ চড়াতে চড়াতে কিছুটা দূরে যখন পৌঁছে গেছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই গাছের গোড়ায় যখন একা বসে আছে বাবা, দেখতে পাওয়া গেল চারজন লোক। এত সুন্দর তাদের চেহারা, এত সুন্দর তাদের চেহারা, এত লম্বা চওড়া সুঠাম দেহের অধিকারী তারা ছিল, মাথায় পাগড়ি পরিধান করা, সবুজ পোশাক পরা। এমন করে তারা মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে এসে হাজির হয়ে গিয়েছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জমিনের উপরে চিৎ করে শুইয়ে দিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হাদিসটা বয়ান করছেন। এই হাদিসের মধ্যে বলছেন, ও বাবা সাহাবায়ে কেরামেরা, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখতে পেলাম, আমাকে যখন জমিনের উপরে চিৎ করে শুইয়ে দিয়েছে, ফাসাররাহা সাদরি, আমার বুকটাকে ফেলে দিয়েছে, ইলা কাযা ও কাযা, শাহাদাত আঙ্গুল দিয়ে নবী ইশারা করে বললেন, ও বাবা সাহাবারা দেখে নাও, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বাচ্চা ছেলে মুহাম্মদ, আমার গলদেশ থেকে নাভি পর্যন্ত এমন করে ফেলে দিয়েছে ওই চারটি ব্যক্তি। আমাকে কোলে তুলে নিয়ে আদর করে চুম্বন করে ওই পাহাড়ের চূড়ায় শুইয়ে দিয়েছে। এরপরে আমার বুকটাকে ফেলে দিয়ে আমার ভিতর থেকে একটা কালো রঙের বস্তু বার করে দিয়েছে। ও আমার সাহাবারা মনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ সচক্ষে দেখছি, আমি জ্ঞান হারাইনি। না, আমি জ্ঞান হারাইনি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি সজ্ঞানে রয়েছি বাবা, আমি হুঁশ রয়েছে আমার। আমি মুহাম্মদ দেখতে পেলাম, আমার ভিতর থেকে একটা কালো রঙের বস্তু বের করে দিয়ে আবার তারা যেন কি একটা ভিতরে ঢুকিয়ে দিয়ে আমার কলখানা বার করে ওই জমজমের পানি দিয়ে দৌত করে আবার খেজুরের পাতা দিয়ে সেলাই করে দিয়েছে। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আবার স্বাভাবিক অবস্থায় আগের মতো হয়ে গেছি বাবা, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের মেহবুব বান্দা বান্দিগণ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, ও আমার সাহাবারা মনে রেখে দাও, আমার যখন 2 বছর থেকে 4 বছর বয়স যখন হয়েছে, নবী আমি মুহাম্মদ আমার সবকে সাদার করা হয়েছে, আমার সিনাটাকে পরিষ্কার করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমি নবী আমাকে নবী হওয়ার উপযোগী করেছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবন চরিত্রের মধ্যে দেখতে পাওয়া গেল 4 বার সবকে সাদার হয়েছে বাবা। কয়বার? 4 বার। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে 2 বছর বয়সে অথবা 4 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মধ্য দিয়ে নবী মুহাম্মদকে তার কলবকে পরিষ্কার করে ঈমানান ওয়া হিকমাতান তো প্রবেশ করিয়ে দিয়েছে। আবার কেন আরো 3 বার সাক্ষ্য সাদর করতে লেগেছে বাবা?
মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন, ও আমার সাহাবারা মনে রেখে দাও, আমি যখন আমার ছোট্টবেলার কথাটা মনে মনে করছিলাম, আমি পাহাড়ের চূড়া দিয়ে যাচ্ছিলাম, পাহাড়ের নিচে দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে দেখতে পেলাম ওই ছোটবেলায় চারটি লোক যারা আমার সামনে এসে আমাকে কোলে তুলে নিয়েছিল। হঠাৎ করে ওই চারটি লোক আমার সামনে আবার হাজির হয়ে গিয়েছে, আমাকে সালাম দিয়ে আমাকে কোলে তুলে নিয়ে ওই পাহাড়ের চূড়ার দিকে রওনা দিয়েছে। বাবা, আমাকে পাহাড়ের চূড়ায় নিয়ে আমাকে এমন করে চিৎ করে শুইয়ে দিয়ে ফাসররাহা সদরি, আমার বুকটাকে ফেড়ে দিয়েছে ইলা কাদা ও কাদা, এখান থেকে এই পর্যন্ত ফাসতাখরাজা কলবি, আমার কলবটাকে বার করে দিয়েছে, ফাগসালা কলবি, আমার কলবটাকে ধুইয়ে দিয়েছে। ও আমার সাহাবারা মনে রেখে দাও, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তখনও সজ্ঞানে রয়েছি, দেখতে পেলাম। ও আমার সাহাবায়ে কেরাম, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি জ্ঞান হারাইনি বাবা, আমি দেখতে পাচ্ছি আমার কলবটাকে বার করে এমন করে ভিতরে আবার যখন প্রবেশ করালো, সুম্মা হুশিয়া, আমার মধ্যে কি যেন একটা প্রবেশ করানো হলো। সামনে থেকে কেরামেরা লিখেছেন ওই জিনিসটা হলো ঈমানান ওয়া হিকমাতান। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে তার জ্ঞানে জ্ঞানিত করে ঈমানান, ঈমান শক্তি দিয়ে রাসূলকে তৈরি করলেন। এজন্যই নবীকে আল্লাহ বললেন, ও আমার হাবিব রে, আমি তোমাকে জানিয়ে দিলাম, আমি তোমাকে বলতে চেয়েছি, শোনো শোনো ও আমার হাবিব, তুমি মনে রেখে দাও, আলাম নাশরাহ লাকা সাদরাক, ও নবী আমি তোমার কলবটাকে কি বক্ষকে আমি বিদার করে দেইনি বলো। নবীকে একটু একটু করে নবী হওয়ার উপযোগী তৈরি করেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাকের মেহবুব বান্দা বান্দীগণ, আমি আপনাকে একটু আগে নিয়ে যাব। নবী বয়স ছিল 40 বছর, তখন তো নবুয়ত পেয়েছে। কথা ঠিক কিনা? ও রব্বুল আলামিন, আমি মুহাম্মদ কি করে আমার কওমকে পরিবর্তন করতে পারি? ও রব্বুল আলামিন, আমার দিশা দেখিয়ে দিন। ও রব্বুল আলামিন, আমার কওমকে আমি কিভাবে আল্লাহ তোমার রাস্তায় ফিরিয়ে আনতে পারি? এই অন্ধকার জগৎকে কিভাবে পরিবর্তন করতে পারি? এই জিকির করতে করতে, এই জিকির করতে করতে, আল্লাহর সঙ্গে এই পরামর্শ করতে করতে আল্লাহ একটা জিনিস দেখিয়ে দিন। ও রব্বুল আলামিন, একটা রাস্তা আমাকে দেখিয়ে দিন, যে রাস্তা দিয়ে আমি আমার কওমকে, আমার উম্মতকে, আমার উম্মতে মুহাম্মাদীকে, আমার জাতিকে আমি সজাগ করতে পারবো, আমার জাতিকে আমি আপনার দিকে ধাবিত করতে পারবো। ওই রাস্তাটা আমি মুহাম্মদ আমাকে দেখিয়ে দিন। আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় নবীকে লক্ষ্য করে বললেন, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ও আমার হাবিব রে, মনে রেখে দাও, আমি তোমার কাছে যে কোরআন নামক, আমি তোমার কাছে যে ঔষধটা পাঠিয়ে দিয়েছি, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, মনে রেখে দাও, নাযিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ও নবী মনে রেখে দাও, আমি আল্লাহ তোমার কাছে নাযিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা পাঠিয়ে দিয়েছি, তোমার কাছে আমি কোরআনকে নাযিল করে দিয়েছি তোমার কওমের জন্য, তোমার উম্মতের জন্য, তোমার জগতের জন্য, তোমার সমাজের জন্য। আমি রব্বুল আলামিন কোরআনকে তোমার জাতির ঔষধ হিসেবে পাঠিয়ে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের মেহবুব বান্দা বান্দীগণ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য হেদায়েতের রাস্তা আমি আল্লাহ দেখিয়ে দিলাম। আর ওই মুত্তাকিন কারা আমি আল্লাহ সেটাও কোরআনের মধ্যে কোড করে দিয়েছি। আমি আল্লাহ সেই কোরআনের মধ্যে পরের আয়াতে বললাম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। বলুন সুবহানাল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন হিরা গুহার মধ্যে রয়েছেন, নবীর প্রতি কোরআন নাযিল হয়ে গেল, নবীকে নবী বলে ঘোষণা দিয়েছেন। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওরে আমার হাবিব মনে রেখে দাও, নাযিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ও নবী, তোমাকে রাহমাতুল লিল মুমিনিন করে পাঠিয়ে দিয়েছি, মুমিনদের জন্য তোমাকে রহমত স্বরূপ পাঠিয়ে দিয়েছি। ও নবী, আরো জেনে রেখে দাও, আমি আল্লাহ যে কোরআনকে নাযিল করে দিয়েছি, এই কোরআনকে তোমার কাছে পাঠিয়ে দিয়েছি, তোমার উপরে নাযিল করে দিয়েছি। তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ হিসেবে এই কোরআনের ঔষধটা তোমার কওমের প্রতি অ্যাপ্লাই করে দাও। বলুন সুবহানাল্লাহ।
রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন কোরআনকে নাজিল করলেন ওই সময় দেখতে পাওয়া গেল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাজিল করার জন্য প্রথমে পাহাড়কে বললেন, ও আমার পাহাড় রে, তোমার উপরে আমি আল্লাহ আমার কোরআনকে অবতীর্ণ করব, আমার কোরআনকে তোমার উপরে রাখব। পাহাড় বললেন, ও রব্বুল আলামিন, আমি পাহাড়, আমার উপরে যদি কোরআন রাখা হয় আমি পাহাড় কোরআনের ভার নিতে পারবো না, কোরআনের এত ওজন আমি নিতে পারবো না। ও রব্বুল আলামিন, এই কোরআনের ওজন আমি পাহাড় বইতে পারবো না, আমি পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাব। রাসূলের উপরে যখন কোরআন নাজিল হলো, রাসূল দেখছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার মুখের চেহারার রংটা বিবর্ণ হয়ে ঝরঝর করে ঘাম ঝরতে শুরু করেছে আর কাঁপতে শুরু করেছে। নবী বললেন, ও বিবি আয়েশা, বলো, ও বিবি আয়েশা, তুমি এমন করে কাঁদতে শুরু করেছো কেন, বলো। ওই সময় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে যখন প্রশ্ন করলেন, ও বিবি আয়েশা, তোমার কি হয়েছে, তুমি এমন করে কাঁদছো কেন, বলো। আম্মা জান আয়েশা উম্মাহাতুল মুমিনিন ওই সময় জানিয়ে দিলেন, ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ও নবী আমার, আমি আয়েশা হঠাৎ করে লক্ষ্য করলাম আপনার উরুর সঙ্গে আমার উরুতে যখন টেক লেগে রয়েছে, আমি আয়েশা খেয়াল করলাম হঠাৎ করে আপনার শরীরটা ভারী হয়ে গিয়েছে, এত ভারী হয়ে গিয়েছে। আমি আয়েশা আপনার ওই ভারী হওয়া শরীরের উরুটা সামান্য টেক লাগার কারণে আমি আয়েশা আমার শরীরে কষ্ট নিতে পারছিলাম না। ও নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনার শরীর এত ভারী হয়ে গিয়েছে, আপনার শরীর ভারী হওয়ার কারণে, আপনার ভারী শরীরের সামান্য উরুট টেক লাগার কারণে আমি আয়েশা আমার মনে হচ্ছিল আমার উরুটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আমার উরুটা এমন করে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ও নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার চেহারা বিবর্ণ হয়ে গিয়েছে, আমার ঘাম ঝরতে শুরু করেছে, আমি কাঁদতে শুরু করেছি, আমি পা সরাতে শুরু করেছিলাম, আমি আমার উরুটা সরানোর চেষ্টা করছিলাম, না, আমি আমার উরুটা সরাতে পারছিলাম না। আপনার উরুটা, আপনার শরীরটা এত ভারী হয়ে গিয়েছে, আমি আয়েশা আমার উরুটা সরাতে পারছিলাম না। যখন আমার উরুটা না সরাতে পারছিলাম, আমার কষ্ট হচ্ছিল বলে আমি আয়েশা ঝরঝর নয়নে কাঁদতে শুরু করেছি। ও নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এমন কি হয়েছে আপনার সঙ্গে, আপনি কি আমাকে বলবেন? দয়া নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই সময় বললেন, ও বিবি আয়েশা, মনে রেখে দাও, ও আমার জীবন সঙ্গিনী রে আয়েশা, আমি রাসূলুল্লাহ, আমার উপরে আল্লাহর কোরআন নাযিল হয়েছে। ও বিবি আয়েশা, মনে রেখে দাও, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার উপরে মাত্র একটি আয়াত নাযিল হয়েছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। ও বিবি আয়েশা, মনে রেখে দাও, এই আয়াতটুকু আমার উপরে নাযিল হওয়ার কারণে আমার শরীর এত ভারী হয়ে গিয়েছে, আমার শরীর এত ওজন হয়ে গিয়েছে, ওই শরীরের পুরো ওজন নয়, সামান্য টেক তোমার শরীরে লেগেছিল। তুমি আয়েশা, তুমি বলছো তোমার উরুটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে তোমার ওই কষ্ট সহ্য করতে না পেরে। ও বিবি আয়েশা, তুমি কাঁদতে শুরু করেছো। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, গোটা কোরআনটা আমার উপরে আল্লাহ নাযিল করে দিয়েছে। বলো, আমি রাসূলুল্লাহ, আমার উপরে গোটা কোরআনের ওজন তাহলে কেমন ছিল? আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই কোরআনের ওজন নিয়ে গোটা মক্কা নগরীতে, মদিনার মাটিতে বহন করে পাথরের আঘাত খেয়ে রক্ত জড়িয়ে আমি অসহায় নবী, এতিম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি এমন করে দিনের দাওয়াত পৌঁছেছি রে। ও বিবি আয়েশা, বলো, আমার এই ওজনটা বহন করতে আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার কত না কষ্ট হয়েছে। ও বিবি আয়েশা, বলো, আজকে মক্কার মাটিতে আমার অসহায়তা কেউ দেখার মতো নেই গো। ও বিবি আয়েশা, আমার আব্বা নাই, আম্মা নাই, আমি এতিম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি বড় অসহায় বলে আমার তো কষ্ট ওঠানোর পরে আমার আল্লাহ আমার এত বড় দায়িত্ব দেওয়ার পরে আমার আল্লাহ আমার কওমকে শুধরানোর দায়িত্ব দিয়েছে বটে, তারপরে মক্কার মানুষেরা আমার উপরে পাথর নিক্ষেপ করেছে। ও বিবি আয়েশা, বলো, আমি রাসূলুল্লাহ, আমি তাহলে কতই কষ্ট না উঠিয়েছি। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের মেহবুব বান্দা বান্দিগণ, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ
আজ পর্যন্ত রোজা মুবারকে শুয়ে শুয়ে কাঁদতেছেন, ইয়া হাবলি উম্মতি, আমার উম্মতের উপায় কি হবে, আমার উম্মতের উপায় কি হবে। ওই উম্মতের জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কান্না করছেন। ওই উম্মত আমি আপনি হয়ে আমার আপনার বাড়িতে দেখতে পাওয়া যাবে কোরআন নাই, কারো বা কোরআন আছে পড়তে জানে না, পড়তে জানে জীবনে খোলে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, মনে রেখে দাও, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা ওয়া মা সাবানা, মনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আনা মদিনাতুল ইলমি, আমি রাসূলুল্লাহ ইলমের শহর, আমি রাসূলুল্লাহ ইলমের শহর, ওয়া আলিয়ুম বাবুহা, আর ওই ইলমের শহর, ওই জ্ঞান শহরের দরজা হিসাবে আমি রাসূল আমার আলীকে আমি ঘোষণা দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আমি রাসূলুল্লাহ আমার আলীকে এত জ্ঞানী করে দেখেছি। আমি রাসূলুল্লাহ আমার জ্ঞান থেকে আমার আলী জ্ঞান নিয়েছে, এত জ্ঞান অর্জন করেছে, এত জ্ঞান অর্জন করেছে। আমার আলীকে আমি রাসূলুল্লাহ স্যাটিসফাই করে জানিয়ে দিলাম, আমার আলীকে দেখতে পাওয়া গেল, আমি রাসূলুল্লাহ আমার জ্ঞান শহরে প্রবেশের দরজা হিসাবে আমি রাসূলুল্লাহ আমার আলীকে ঘোষণা দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আল্লাহ তাআলা, আমরা তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। এরপরে আল্লাহ বললেন, কি সাহায্য চাও তোমরা বলো। আমরা বললাম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সঠিক পথ প্রদর্শন করে দাও, আমাদেরকে সঠিক পথের দিশা আমাদেরকে দেখিয়ে দাও। আল্লাহ বললেন, কেমন দিশা দেখতে চাও। আবার আমরা বললাম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, ও রব্বুল আলামিন, ওই পথ দেখাও যে পথ দেখে তোমার বান্দারা তোমার নৈকট্য হাসিল করে নিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের মেহবুব বান্দা বান্দীগণ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তখন 9 বছর বয়স। কয় বছর? 9 বছর। ওই সময়তে দেখতে পাওয়া গেল গোটা মক্কার মধ্যে 32 জন লিডার যখন একত্রিত হয়েছে, ওই 32 জন লিডারের মধ্যে রাসূলের চাচা আবু তালিব ছিল। চাচা যখন যাচ্ছেন, রাতের বেলা রওনা দিচ্ছেন, কাবার গেলাপ ধরে দোয়া চাইবে, ওয়াদা করা আছে। রাসূলুল্লাহ তখন বললেন, বাচ্চা ছেলে মুহাম্মদ, চাচা কোথায়? তো বললে, এরকম ব্যাপার, আমি যাব তোমার সাথে। চাচা আমাকে সঙ্গে নিয়ে চলুন, আমি মুহাম্মদ আপনার সঙ্গে যেতে চাই। ওই সময় রাসূলুল্লাহ চাচা বললেন, ও বাবা মুহাম্মদ, বাচ্চা ছেলে তুমি, ছোট বাচ্চা ছেলে তুমি আমার সঙ্গে গিয়ে কি করবে বাবা? না না, তোমার যাওয়ার দরকার নাই, তুমি ঘরের মধ্যে রয়ে যাও। আমি তোমার চাচা আবু তালেব এমন করে মক্কার বড় বড় লিডারেরা, এমন করে দেখতে পাওয়া গেল বড় বড় লিডারেরা যেখানে একত্রিত হয়ে কাবার গেলাপ ধরে দোয়া চাইবে। তুমি মুহাম্মদ, তোমার ওইখানে তো কোনো কাজ নাই বাবা, তুমি গিয়ে কি করবে? ঠিক না, ঠিক না। চাচা আমাকে নিয়ে চলুন না, আমি শুধু যাবো, আমি কিছু বলবো না, কিছু করবো না। কে বলছেন? কে বলছেন? রাসূলুল্লাহ বলছেন। তো বারবার জেদ করার পরে চাচা সঙ্গে নিলেন। সঙ্গে নেওয়ার পরে দেখতে পাওয়া গেল কাবা চত্বরে এসে হাজির হয়ে গিয়েছে বাবা 32 জন বড় বড় লিডার। মক্কার বড় বড় লিডারেরা যখন এসে হাজির হয়ে গিয়েছে কাবা চত্বরে, গোটা কাবা চত্বরটা চতুর্দিক থেকে বেষ্টন করে নিয়েছে। এমন করে দেখতে পাওয়া গেল দূর দূরান্ত থেকে কাবা চত্বরে সমস্ত মানুষেরা হাজির হয়ে গিয়েছে। মক্কার মেয়ে ছেলে, বেটা ছেলে, বয়স্ক বাচ্চারা সব হাজির হয়ে গিয়েছে। আজকে কাবা চত্বরে লিডারেরা, আমাদের নেতা লিডারেরা এসে আল্লাহর কাছে পানি চাইবে, এই মনে করে তাম মক্কাবাসীরা কাবা চতুর্দিকে ঘিরে দেখতে শুরু করেছে। আর দূরে যখন তারা দেখতে শুরু করেছেন, আর ওই 32 জন লিডার কাবার গিলাফ ধরে আল্লাহর দরবারে দোয়া চাইতে লেগেছে, ইয়া রাব্বা কিসনি গাইসাম মুগীসা, ইয়া রাব্বা কিসনি গাইসাম মুগীসা। ও কাবার মালিক, পানি বর্ষণ করে দিন, পানি বর্ষণ করে দিন। ওরে কাবার মালিক, পানি বর্ষণ করে দিন, পানি বর্ষণ না করলে আমরা কাবার গিলাফটা ছাড়বো না। এমন করে বারবার কাকুতি মিনতি করতে শুরু করেছেন। না না, পানি তো বর্ষণ হয় না, পানি তো হতে পারে না। এমন করে দেখতে পাওয়া গেল রাত পার হয়ে গেল, সুবহ সাদিক অতিবাহিত হয়ে গিয়েছে বাবা। গোটা মক্কার লিডারেরা
আল্লাহর খানে কাবার দরবারে এসে যখন পানি চাইতে শুরু করেছেন, এমন করে চাইতে চাইতে যখন সকাল উদিত হয়ে গিয়েছে, সূর্য উদিত হওয়ার পরেতে রৌদ্র মাথার উপরে এসে গিয়েছে বাবা, না না পানি তো বর্ষণ হয় না। এমন করে গোটা মক্কাবাসীরা দূরে এসে গোল হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি চাওয়া দেখছে। আর লিডারেরা এমন করে পানি চাইতে চাইতে ক্লান্ত শান্ত হয়ে গেছে। তাম লিডারেরা রৌদ্রের তাপেতে ঘামে ঘাম হয়ে গিয়েছে। না না পানি তো বর্ষণ হয় না, পানি বর্ষণ হয় না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাচ্চা ছেলে মুহাম্মদ দূর থেকে দেখতে 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 নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপন চাচার কাছে একটু পিছন দিকে গিয়ে আস্তে করে চাচার গায়ে হাত দিয়েছে। চাচা আমি মুহাম্মদ, আমাকে একটু চাওয়ার সুযোগ করে দিন। আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দয়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আবার দূরে এসে দাঁড়িয়ে গিয়েছেন। আবার কাবা চত্বরে লিডারেরা দোয়া চাইতে লেগেছেন, ইয়া রাব্বা গিসনি গাইসাম মুগীসা, ইয়া রাব্বা গিসনি গাইসাম মুগীসা। ও কাবার মালিক, ও খানে কাবার মালিক, পানি বর্ষণ করে দাও। ও খানে কাবার মালিক, পানি বর্ষণ করে দাও, পানি বর্ষণ করে দাও। না না পানি তো বর্ষণ হয় না। আবার কিছু সময় যখন অতিবাহিত হয়ে গেছে, আমার আপনার নবী দয়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাচ্চা ছেলে মুহাম্মদ আবার গিয়ে চাচার গায়ে হাত দিয়েছে। চাচা ঘাড় ঘুরিয়ে যখন বললে, মুহাম্মদ আবার কেন এসেছো? ডাক ভরে বোঝাই, আবার কি? চাচা আমি পানি চাইতে আসিনি, আমি আপনার গায়ে ঘাম হয়েছে মুছতে এসেছি। আল্লাহ পাকের মেহবুব বান্দা বান্দিগণ, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন কাবা চত্বরে এসে হাজির হয়েছেন, ও মক্কার লিডারেরা তোমরা পিছনে যাও, আমি মুহাম্মদ পানি চাইবো আমার রবের দরবারে। লিডারেরা বলতে লেগেছে, ওরে মুহাম্মদ তুমি পানি চাও, আমরা তোমার সঙ্গে আছি। নবী মুহাম্মদ বললেন, ও মক্কার লিডারেরা তোমরা যখন পানি চাইছিলে আমি মুহাম্মদ তখন কোথায় ছিলাম বলো? ওই সময় লিডারেরা বলল, ওরে মুহাম্মদ আমরা যখন পানি চাইছিলাম তুমি তো পিছনে ছিলে। নবী ওই সময় বললেন, আমি মুহাম্মদ এখন পানি চাইবো, তোমরা পিছনে যাও। বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর 9 বছর বয়সে ইমাম বানিয়ে দিয়েছেন আল্লাহ। খানায় কাবা চত্বরে নবী মুহাম্মদ একাকী দাঁড়িয়ে কাবার গিলাফের সামনে দাঁড়িয়ে একবার ডান দিকে একবার বাম দিকে তাকিয়েছেন, একবার জমিনের দিকে তাকিয়েছেন, একবার শাহাদাত আঙ্গুলের ইশারা করে আকাশের দিকে তাকিয়েছেন। এমন করে দেখতে পাওয়া গেল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জবান থেকে কিছু বলে নাই। না না আমার নবী তো পানি চায় নাই, জবান থেকে কিছু বলতে লাগে নাই। নবী এমন করে যখন মুখটা উপরের দিকে উঠিয়েছেন, শাহাদাত আঙ্গুল আল্লাহর দিকে উঁচু করেছেন, রবের দিকে আঙ্গুল উঁচু করে যখন আসমানের দিকে মুখটা উঁচু করে দিয়েছেন, গোটা মক্কা নগরীতে দেখতে পাওয়া গেল মেঘ ছেয়ে গিয়েছে, অন্ধকার হয়ে গিয়েছে। হঠাৎ করে সঙ্গে সঙ্গে দেখতে পাওয়া গেল রিমঝিম 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 করে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের মেহবুব বান্দা বান্দিগণ, ওই সময় দেখতে পাওয়া গেল রাসূলুল্লাহ ওই সময় যখন আকাশের দিকে শাহাদাত আঙ্গুল ইশারা করে মাথাটা উঁচু করে নিয়েছেন, গোটা মক্কা নগরীতে রিমঝিম রিমঝিম বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আর গোটা মক্কা নগরীর লোকেরা ওই বৃষ্টি দেখতে পেয়ে দৌড়াতে শুরু করেছে। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ওই কাবা বৃষ্টি, ওই কাবার মালিক তো বৃষ্টি দিয়ে দিয়েছে। আর গোটা মক্কা নগরী ওই সময় শুনতে পেয়েছিল, গায়বী থেকে আসমান থেকে একটা আওয়াজ এসেছিল, ওরে আমার হাবিব রে, ও আমার হাবিব তুমি কেন কষ্ট করে ঘাড় ঘুরিয়েছো? ও আমার হাবিব তুমি কেন কষ্ট করে বাম দিকে তাকিয়েছো? ওরে আমার হাবিব তুমি কেন কষ্ট করে জমিনের দিকে তাকিয়েছো? ওরে আমার হাবিব তুমি কেন কষ্ট করে আসমানের দিকে হাত উঠাতে গেলে? তুমি মনে মনে আমার দরবারে পানি চাইতে, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার অন্তরের চাহিদাকে কবুল করে নিয়ে গোটা মক্কা নগরীতে আমি আল্লাহ পানি বর্ষণ করে দিতাম। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। দয়া নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ পাকের মেহবুব বান্দা বান্দিগণ,
নবী দয়ার নবী কেন, এই কথাটা বোঝানোর জন্য আপনাকে আমি বলতে চাই। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখতে পাওয়া গেল নবী আমার যুদ্ধের ময়দান থেকে ক্লান্ত শ্রান্ত অবস্থায় ফিরছেন। এমন অবস্থাতে দেখতে পাওয়া গেল নবী আমার ওই বাচ্চা ছেলের দিকে রওনা দিয়েছেন। বাচ্চা ছেলের কাছাকাছি এসে হাজির হয়েছেন। ও বাবা বাচ্চা ছেলে, তোমরা কেন কান্না করছো এমন করে বলো। এমন করে নবী যখন জিজ্ঞাসা করলেন, ওই বাচ্চা দুটি রাসূলকে লক্ষ্য করে বললেন, ও আল্লাহর বান্দা, তুমি কে আমরা জানি না, তুমি কে আমরা জানি না। এই কাছের গায়ে আমাদের বাঁধার কারণটা হলো এটাই, আমরা দুই ভাই আজ 3টে দিন ধরে অনাহারে আছি, কিচ্ছু খাবার নাই, আমাদের ক্ষুধার জ্বালা আমরা সহ্য করতে পারছিলাম না। ও আল্লাহর বান্দা, আমরা দুই ভাই যখন এই গাছের গোড়া দিয়ে যেতে শুরু করেছি, যেতে 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 দেখতে পেলাম গাছের গোড়ায় দুটি খেজুর পড়ে আছে মাটির উপরে, জমিনের উপরে। ওই জমিনের উপরে পড়ে থাকা খেজুর দুটো তুলে দিয়ে আমরা দুই ভাই দুইজনে খেয়ে ফেলেছিলাম। ওরে আল্লাহর বান্দা, দেখো দেখো, আমরা খেজুর গাছ থেকে পারি নাই, আমরা তো খেজুর চুরি করে খাই নাই, জমিনের উপরে পড়ে থাকা খেজুরকে উঠিয়ে দিয়ে আমরা দুই ভাই ক্ষুধার তাড়নায় খেয়ে ফেলেছিলাম। এই খেজুর গাছের মালিক যে ছিল, সঙ্গে সঙ্গে আমাদের দুই ভাইকে ধরে নিয়ে এই খেজুরের গাছের গায়ে বেঁধে রেখে দিয়েছে। দয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখতে পাওয়া গেল নবী আমার দৌড়াতে শুরু করেছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দৌড়াতে দৌড়াতে মসজিদে নববীর সামনে এসে হাজির হয়ে গিয়েছেন। নবী আমার কাঁদতে শুরু করেছেন, এত কান্না কাঁদছেন নবী মুহাম্মদ, কেঁদে 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 জারে জার হয়ে গিয়েছেন। ওরে আমার সাহাবায়ে কেরাম, ও আমার উসমান গানি রে, ওরে আমার উসমান কোথায় গেছো, কোথায় আছো উসমান, জলদি করে চলে আসো। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সহ্য করতে পারছি না রে। ওরে উসমান, তুমি কোথায় আছো, জলদি করে চলে আসো। খুব কান্না করছেন। নবীর কান্না দেখে হযরতে ফারুক আযম দৌড়ে এসেছেন। ওমর ফারুক দৌড়ে এসে রাসূলুল্লাহর দরবারে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদবেন না, কাঁদবেন না। ও নবী মুহাম্মদ, আপনি যদি কান্না করেন আমি ওমর ফারুক সহ্য করতে পারি না। ও রাসূল পাক, আপনি কাঁদবেন না গো। ও আমার নবী, আপনি যদি কান্না করেন আমরা সইতে পারি না রে। ওই সময় নবী বললেন, ওরে ফারুক আযম, মনে রেখে দাও, ও ফারুক আযম, আমি নবী কেন কাঁদছি তোমরা কি জানো বাবা? আমি নবী এতিম নবী, অসহায় নবী, আমি গরিব নবী, খেতে পেতাম না, পেটে পাথর বেঁধে থাকতাম রে বাবা। ওরে আমার ওমর রে, এতিম নবী, অসহায় নবী হিসাবে আমি এত কষ্ট উঠিয়েছি, এত কষ্ট উঠিয়েছি। আমার যখন ক্ষুধা পেত আমি পেটে পাথর বেঁধে থাকতাম রে বাবা। ওই কষ্টটা আমার সামনে যদি কেউ পায়, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সহ্য করতে পারি না রে বাবা। ও বাবা ওমর রে, আজকে আমার কান্নার কারণ তুমি যদি জানো বাবা, আমার কান্নার কারণটা তুমি থামাতে পারবে না বাবা। আমার উসমানকে তুমি ডেকে দাও, উসমান বলে আমার কান্নাটা থামাতে পারবে বাবা। হযরতে ওমর চলে গেল, আলী দৌড়ে এসেছেন। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন কাঁদছেন বলেন। আলীকে লক্ষ্য করে বললেন, ও বাবা আলী রে, তোমার দ্বারাই আমার কান্না বন্ধ হবে না। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সহ্য করতে পারছি না রে। এতিম বাচ্চা, অসহায় বাচ্চার কষ্ট আমি মুহাম্মদ, আমি এতিম নবী, অসহায় নবী সইতে পারি না রে। মক্কার মাটিতে আমার আব্বা নাই, আমার আম্মা নাই, বড় কষ্ট করে আমি বড় হয়েছি রে বাবা। আমি মার খেয়েছি, পাথর খেয়েছি, রক্ত ঝরিয়েছি, কেঁদে কেটে কেঁদে কেটে আমি মুহাম্মদ এমন করে বড় হয়েছি বাবা। ও বাবা, আমার কান্নার কারণ তুমি জানতে চাইছো বাবা, আমার কান্না তুমি থামাতে পারবে না। ওরে আলী, আমার উসমানকে ডেকে দাও। এমন করে উসমান রাদিয়াল্লাহু আনহু আসা দেরি হয়ে গেছে, নবীর কান্না আরো বেড়ে গেছে, নবী আরো কাঁদতে শুরু করেছেন। নবী এত কান্না কাঁদতেছেন, এত কান্না কাঁদছেন, নবীর কান্না দেখে তামাম সাহাবারা কাঁদতে শুরু করেছেন। আমার হাবিব কেন এত কাঁদে? ইয়া রাসূলুল্লাহ, আপনি এত কান্না কাঁদবেন না, আমরা সইতে পারি না রে। নবীর কান্না দেখলে আমরা সইতে পারি না। এমত অবস্থাতে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন এত কাঁদছেন? আমি উসমান আপনার খেদমতে হাজির। নবী আমার উসমানকে লক্ষ্য করে আরো কান্না শুরু করেছেন। এত কান্না কাঁদছেন, এত কান্না শুরু করে দিয়েছেন,
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কাঁদতে 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 কেঁদে কেঁদে যারে যার ওই উসমানকে লক্ষ্য করে বললেন, ওরে আমার উসমান রে, আমি কেন কাঁদছি জানো বাবা? অমুক জায়গাতে দুটি বাচ্চা ছেলে এতিম বাচ্চাকে গাছের গায়ে বেঁধে রেখে দিয়েছে বাবা। অসহায় বাচ্চা, এতিম বাচ্চা, ক্ষুধার্ত বাচ্চা বাবা। আমি দয়ার নবী, মায়ার নবী, এতিম নবী, আমি এক সময় এমন ক্ষুধার কষ্ট পেয়েছি রে বাবা, ওই কষ্টটা আমি সহ্য করতে পারি না বাবা। আমার কষ্ট যেমন হয়েছিল, আমার উম্মতে মুহাম্মদ ছেলে দুটো জিন্দেগি তুমি করতে পারো বাবা। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার জন্য কি এতটুকু করবে বাবা? আমি নবী, এতিম নবী, আমার এতিম অসহায়ত্ব আমি বুঝি। ও আমার সাহাবারা, আমি যে কত কষ্ট পেয়েছি, কত রক্ত ঝরিয়েছি, আমি যে কত ক্ষুধার জ্বালা নিবারণ করেছি, আমি যে কত ক্ষুধার জ্বালায় ছটফট করেছি আমি জানি। ওরে আমার সাহাবারা, ওই বাচ্চা ছেলে দুটো ক্ষুধার্ত অবস্থাতে কষ্ট পাচ্ছে, আমি রাসূল আমার সইতে পারছি না, কষ্ট হচ্ছে। ওরে উসমান, আল্লাহ তোমার অনেক সম্পদ দিয়েছে, আল্লাহ তোমাকে গনি বানিয়েছে, তোমার ওই গনিমতের মাল দিয়ে, তোমার ওই গনিমত দিয়ে ওই বাচ্চা দুটোকে উদ্ধার করবে বাবা। রাসূলের কথা শেষ হওয়ার আগে উসমান গনি দৌড়ানো শুরু করেছেন। বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উসমান আমার সম্পদ যদি আপনার জন্য ব্যয় করতে না পারবো, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আপনার মহব্বতে আমার সম্পদকে না ব্যয় করতে পারবো, আমি উসমান আমার গোটা জীবনের সম্পদটা বেকার হয়ে যাবে গো। ইয়া রাসূলুল্লাহ, আমি এক্ষুনি যাচ্ছি। দৌড়ানো শুরু করেছেন। দৌড়াতে 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 রাসূলের ইসলাম হযরত উসমান গনি ওই গাছের নিচে পৌঁছে গেছে বাবা। গাছের নিচে পৌঁছে গিয়ে তালাশ করতে লেগেছে, এই খেজুর গাছের মালিক কে আছো বাবা, কে আছো? তালাশ করতে করতে খেজুর গাছের মালিককে যখন দেখতে পেল হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু, ওই সময় খেজুর গাছের মালিককে লক্ষ্য করে বললেন, ও খেজুর গাছের মালিক, এই গাছটি আমি খরিদ করতে চাই, এই গাছটি আমি কিনতে চাই, তোমার এই গাছটা কেনার জন্য কত টাকা দিতে হবে বলো? রাসূলের সাহাবা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু ওই সময় আওয়াজ করে বলেছিলেন, ও খেজুর গাছের মালিক রে, না না, তোমার একটা গাছ আমি কিনতে চাই, শুধু নয়, তোমার এই একটা গাছের বিনিময়ে আমি উসমান, আমার অসংখ্য খেজুরের বাগান রয়েছে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে অনেক সম্পদের মালিক করেছে রে বাবা। ও বাবা গাছের মালিক, আমার এই খেজুরের বাগান থেকে তোমার পছন্দ মতো একটা খেজুরের বাগান তুমি নিয়ে নাও বাবা। আর এই খেজুরের গাছটা আমি উসমান আমার হাবিবের শানে, আমার দয়াল নবীর মহব্বতে আমি খরিদ করতে চাই বাবা, দিয়ে দাও। ওই সময় খেজুর গাছের মালিক উসমান গনি রাদিয়াল্লাহু আনহু থেকে একটা গোটা খেজুরের বাগান নিয়ে নিয়েছিল, আর ওই একটা গাছকে উসমান গনির নামে দিয়ে দিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। নবী সাহাবা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু ওই গাছটাকে যখন পেয়েছেন, নবী সাহাবা তো খুশি হয়ে গিয়েছেন, খুশিতে পাগল হয়ে গিয়ে গোটা খেজুরের বাগান দিয়ে দিয়েছে। রাসূলের সাহাবা গোটা খেজুরের বাগান দিয়ে একটা খেজুর গাছ কিনে নিয়ে ওই বাচ্চা ছেলে দুটির নামে এমন করে আল্লাহর রাস্তায় ঘোষণা করে বললেন, ওরে বাচ্চা ছেলে মুহাম্মদ, ও বাচ্চা ছেলে আহমদ, ওরে বাবা বাচ্চা ছেলে, তোমরা কি আমার চেনো বাবা? আমি দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষ থেকে এসেছি বাবা, দয়ার নবী আমাকে পাঠিয়েছে বাবা, তোমাদের জন্য এই গাছটার মালিক আমি তোমাদেরকে বানিয়ে দিলাম। দয়ার নবী আজ থেকে এই গাছের মালিক হিসাবে তোমাদেরকে ঘোষণা দিয়েছে। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। দয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, মায়ার নবী আমার আব্দুর রহমান বিন আউফকে লক্ষ্য করে বললেন, ওরে বাবা আব্দুর রহমান, না না বাবা আব্দুর রহমান রে, তোমার দেখতে আমার বড় কষ্ট হয় বাবা, তোমার মক্কা নগরীতে অনেক সম্পদের অধিকারী তুমি ছিলে বাবা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার দিকে তাকালে আমার চোখে পানি এসে যায় বাবা। ও বাবা আব্দুর রহমান থেকে এসো এসো, তোমার জন্য আমি রাসূলুল্লাহ কিছু করতে পারি কিনা চেষ্টা করি, দেখি তোমার জন্য কিছু করতে পারি কি। রাসূলুল্লাহ একজন আনসারী সাহাবাকে ডাকলেন, আনসারী সাহাবাকে ডেকে বললেন, এই আনসার, আমার সাহাবা আব্দুর রহমান বিন আউফের জন্য কিছু করবে?
সে এক সময় বড় ব্যবসায়ী ছিল, এইরকম সব সম্পদ ছিল। আমি রাসূলুল্লাহ আমার মহাব্বতে সবকিছুকে ত্যাগ করে দিয়ে আজকে আমার সঙ্গে হিজরত করে মদিনায় পদার্পণ করেছেন। অতএব তুমি কি তার জন্য কিছু করতে পারো? তোমার তো আল্লাহ অনেক সম্পদ দিয়েছে। রাসূলুল্লাহর হুকুম আর সাহাবারা করবে না, এরকম হবে? হ্যাঁ, যে আনসারী সাহাবাকে ডেকে বললেন, উনি অনেক ধনী ছিলেন, উনি তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি হাজির আছি। আব্দুর রহমান বিন আউফকে সঙ্গে নিয়ে যাচ্ছেন। ও রাসূলের সাহাবা আব্দুর রহমান বিন আউফ, ও ভাই আব্দুর রহমান বিন আউফ, চলো চলো আমার সঙ্গে চলো। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে অনেক সম্পদ দিয়েছে বাবা। ও ভাই আব্দুর রহমান বিন আউফ আমার সঙ্গে চলো। ওই যে সামনে দুটো খেজুরের বাগান দেখছো, বড় বড় খেজুরের বাগান। ও আব্দুর রহমান, আমার এই দুটো বড় বড় খেজুরের বাগানের মধ্যে তোমার যে বাগানটা পছন্দ হয়, আমি আনসারী সাহাবা হিসাবে, আমি সাহায্য করনে ওয়ালা হিসাবে আমি আমার একটি খেজুরের বাগান তোমাকে মালিকানা হিসাবে দিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। ও শুধু খেজুরের বাগান নয়, আমি তোমাকে জানিয়ে দিতে চাই, আমার দুটি খেজুরের বাগান থেকে তোমাকে একটি খেজুরের বাগান দেব। শুধু নয়, আমার আল্লাহ পাকের দয়ায় আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুটি বিবি দিয়েছে, দুটি স্ত্রী আমার আছে। তোমার তো মদিনার মাটিতে কেউ নাই, তোমার ঘর নাই, বাড়ি নাই, সম্পদ নাই। মদিনার মাটিতে তোমার ঠাঁই নেওয়ার মতো কোনো স্থান নাই রে বাবা। ওরে বাবা আব্দুর রহমান বিন আউফ, মদিনার মাটিতে তোমার সঙ্গে বিয়ে দেওয়ার মতো কোনো মেয়ে তো পাওয়া যাবে না রে বাবা। ও বাবা আব্দুর রহমান, আমার রাসূলের আদেশে, আমার রাসূলের মহব্বতের জন্য, আমি আমার রাসূলের ভালোবাসার জন্য আমার দুটি স্ত্রী থেকে একটি স্ত্রী আমি তালাক দিতে চাই। ওই যেটা স্ত্রীটা তোমার পছন্দ হবে, দুটি স্ত্রীর মধ্যে যাকে তোমার পছন্দ হবে বলো, আমি তালাক দিয়ে দেব। ওই মেয়েটাকে তুমি বিয়ে করে নিবে, তোমার জন্য তিনি গ্রহণযোগ্য হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। রাসূলের মহব্বতে সাহাবারা আর কি কি দিতে বাকি আছে বাবা? ও রাসূলের সাথে তুমি দিতে রাজি হয়েছো, ঠিক আছে। না না, আমার সব দরকার নেই, আমার এই সম্পদের কোনো প্রয়োজন নেই। তোমার স্ত্রীকে তালাক দেওয়া লাগবে না রে বাবা। ও রাসূলের সাহাবা, তোমার স্ত্রী তালাক দেওয়া লাগবে না, তোমার খেজুরের বাগান দেওয়া লাগবে না। তুমি আমাকে একটা বাজার দেখিয়ে দাও। আমি মক্কা নগরীতে বড় ব্যবসায়ী ছিলাম, আমার ব্যবসা করার অভ্যাস রয়েছে। ও নবীর সাহাবা, মনে রেখে দাও, আমি আব্দুর রহমান ব্যবসা করতে পারি বাবা, আমার ব্যবসা জানা রয়েছে বাবা। আমাকে একটা বাজার দেখিয়ে দাও, ওই বাজারে দাঁড়িয়ে আমি ব্যবসা করে আমার সম্পদ আমি কমিয়ে নিতে চাই। রাসূলের আনসারী সাহাবা সেই কথা মতো তাকে সঙ্গে নিয়ে হযরত আব্দুর রহমান বিন আউফকে সঙ্গে নিয়ে মক্কা মদিনার মাটিতে একটি শহরের দিকে রওনা দিয়েছেন। একটি বাজারকে দেখিয়ে দিলেন। আল্লাহ নবী সাহাবা হযরত আব্দুর রহমান বিন আউফ ওই শহরের মাঝখানে ব্যবসা করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন এত ব্যবসাকে বাড়িয়ে দিয়েছেন, রাসূলের দোয়ার বরকতে ব্যবসা এত বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ নবী সাহাবার সম্পদ বাড়তে এত সম্পদের অধিকারী হয়ে গিয়েছেন। রাসূলের সাহাবা বিয়ে করেছেন মদিনার মাটিতে। রাসূলের সাহাবা নিজের সম্পদ দিয়ে ঘর বানিয়েছেন, বিয়ে করেছেন, নিজের সংসারকে গুছিয়ে নিয়েছেন মদিনার মাটিতে। রাসূলুল্লাহ দোয়ার বদৌলতে আল্লাহ নবী সাহাবা সব কিছু করে নিয়েছেন। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। কথা কি ভুল বলছি? দোয়া করবেন। আপনাদের এলাকায় একেবারে নতুন পরপর দুবারই এসেছি বোধহয়, এর আগে তো আসিনি। দোয়া করবেন, আল্লাহ আবার দেখা হবে। আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি। আর লাস্টে একটা দাওয়াত দিয়ে যাই, আমি উমরা হজের কাজ করি, পাসপোর্ট ভিসা, ঠিক আছে। এবং যারা উমরায় যেতে চায় আমাদের সঙ্গে আল মারওয়া ট্যুর এন্ড ট্রাভেলস এর একটা কাজ করি। যদি আপনাদের এলাকায় কেউ যেতে চান, পাসপোর্ট করতে চান, আমার সঙ্গে যোগাযোগ করবেন। ছেলেদের কাছে কার্ড আছে, নিয়ে নেবেন, যোগাযোগ করবেন। আমি এই খেদমতটা করি। আল্লাহ আমার খেদমতকে কবুল করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা